উজানের বৃষ্টির কারণে যমুনা নদীর সিরাজগঞ্জে পয়েন্টে পানি বাড়ছে। এতে যমুনার অরক্ষিত অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের ভাঙনে চৌহালিতে নদী গর্ভে বিলীন হয়েছে বহু বসতভিটা ও ফসলি জমি। এই অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী তীরবর্তী মানুষের। অনুমোদন পেলে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে এমন দায় সারা জবাব পানি উন্নয়ন বোর্ডের। আব্দুস সামাদ সাইমের তথ্য ও চিত্রের টেক্সট রিপোর্ট। আসছে বর্ষাকাল, নদী তীরবর্তী মানুষের দুঃস্বপ্নের সময়। উপকূলীয় মানুষের চোখে মুখে আতঙ্ক আর কপালে চিন্তার ভাঁজ। এই বুঝি শুরু হলো ভাঙন। বিলীন হয়ে যাবে বসতভিটা কিংবা ফসলি জমি। পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর সলিমাবাদ, ছোট চোয়াল, মণ্ডলভোগ, তেঘরি, কুড়াগাছা সহ বেলকুচি ও গাজীপুর উপজেলার চরাঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেকেরই বসতভিটা সহ ফসলি জমি বিলীন হয়ে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভাঙন কবলিতরা বলছেন, এক একজন 10 থেকে 12 বার করে ভাঙনের শিকার হয়েছেন। এমন অবস্থায় মসজিদ ও মাদ্রাসা সহ ফসলি জমি বিলীনের শঙ্কায় তারা। আমাদের চরচরাত, কবরস্থান, বাজার এগুলো সব নদীর গর্ভে চলে যাইতেছে। রোডগুলো আমার কোনো কিছু নেই, কলেজ মাদ্রাসা সব ভেঙে চলে গেছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। বাচ্চা কাচ্চা বাদ পায় না, কান্দে, আমরা নদী বাঁধলে কই যাব? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই যে আমাদের একটা জানি স্থায়ী একটা বেড়িবাঁধ হয়। আমরা কোহানে যাবো শুনে আমাদের নিশ্চিত নাই, নাহলে আমরা নদীতে ভাইসে যাবো। জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করার চেষ্টায় আটকে আছে পানি উন্নয়ন বোর্ড। অনুমোদন পেলে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানায় সংস্থাটি। আমরা একটা প্রজেক্ট সাবমিশন করেছি, প্রজেক্টটা এখন প্ল্যানিং কমিশনে রয়েছে। এই প্রজেক্টটা বাস্তবায়িত হলে ওই এলাকাটা স্থায়ী সমাধান আসবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে নদীর ভয়াল ভাঙনে কবলিত মানুষেরা এবার চান মুক্তি, চান স্বস্তির নিঃশ্বাস নিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।